আমাদের সব শেষ হয়ে গেল, আমাদের আর কিচ্ছু নাই গাইস, কিচ্ছু নাই। আমার সোনাইকে আমি কি করে বড় করব? আমাদের উপর তো কোনো অন্নপূর্ণা দেবীরও হাত নাই যে সে আমাদেরকে সাহায্য করবে। এখন তোমরাই বলো গাইস, আমি কি করে আমার সোনাইয়ের মুখে দুধ ভাত তুলে দেব? অন্নপূর্ণা দেবী আমাকে তো সাহায্য করবেন না, কেন কি আমার এইটুকু চ্যানেলটাকে আমি একটু বড় করেছি ওই অন্নপূর্ণা দেবীর কীর্তিকলাপ বলে বলে। তাহলে সেই অন্নপূর্ণা দেবী কি আমাকে কখনো হেল্প করবে? বলো গাইস, আমি সোনাইকে কি করে বড় করব? কি করে আমাদের সংসার চলবে গাইস? আমি ভীষণ টেনশনে আছি। আমি আর আমার নিজের মনের কথা মনের মধ্যে রাখতে পারছি না, তাই তোমাদের সঙ্গে পুরো ব্যাপারটা শেয়ার করব বলে এসেছি। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমার সোনায় পুরো চুপ হয়ে বসেছিল যে ব্যাপারটা কি হচ্ছে, মা তো কখনো এমনি করে না। হ্যাঁ, মেশিনটা নেবে। আমি স্ট্যান্ডে এরকম রেখে বলে দিই, তারপরে তুমি নেবে মেশিনটা। হ্যাঁ, নেবে ভেঙে যাবে। আমি স্ট্যান্ডটা এরকম ভাবে লাগিয়ে কখনো ভিডিও করতে পারি না, তার কারণ সোনাই সবসময় নিতে চায়। ওরে বাপ রে, দেখো কেমন। তো গাইজ, তোমরা দেখতেই পেলে ভিডিও করার আগে আমার ঘরে একটা মহাযুদ্ধ হয়ে যায়, সেটা হচ্ছে সোনাইকে নিয়ে। ও কোনো সময় আমাকে ভিডিও করতে দেয় না, আর সেই জন্যই তোমাদেরকে আমি ভিডিওগুলো দিতে পারি না। কিন্তু এমন একটা ইন্টারেস্টিং ব্যাপার চলছে এখন ইউটিউবে, ভিডিও না করেও আমি থাকতে পারলাম না, সেই কারণেই কিন্তু এই ভিডিওটা শ্যুট করা। আর কিছু ইম্পর্টেন্স কথা বলবো, বেশি লং ভিডিওটা আমি করব না। সেটা হচ্ছে যে ওই গুন্ডির ভিডিওতে দেখলাম আমাদেরই মতো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সে হচ্ছে ভিডিওতে কমেন্ট করেছে যে পরকীয়া দেখার থেকে ননদ শাশুড়ি বউয়ের ঝগড়া দেখা অনেক ভালো, আর এটা যেন এত তাড়াতাড়ি শেষ না হয়, চালিয়ে যাও। আর এটা হয়তো চলবেও ওদের, কেন কি গুন্ডি দেখতে পাচ্ছে বিনা পরিশ্রম করে ভিডিও ছোট ছোট করে ক্লিপ এডিট করতে হচ্ছে না, ছোট ছোট ক্লিপ নিতে হচ্ছে না, শুধুমাত্র ক্যামেরাটা অন করে তার আগে বলে দিতে হচ্ছে যে এই ঘটনাগুলো তুমি আজকে করবে। তাহলে কত সহজ হয়ে যাচ্ছে ব্যাপারটা, তাই না বন্ধুরা? তো সেই জায়গা থেকে কম সময়ে ভিডিও পোস্ট করেও ভালো ভিউজ, ভালো টাকা ইনকাম হচ্ছে। তো তাহলে কি দরকার এখানে ওখানে ক্যামেরা সেট করে ভিডিও করতাম, মাত্র 10,000 15,000 ভিউজ হতো, সেই জায়গায় এখন লাখের উপরে ভিউজ চলে যাচ্ছে, তাই না? তো সেই জন্য তারা কিন্তু নতুন নতুন প্রত্যেক দিন একটা করে কিন্তু আগে থেকে প্রিপারেশন নিয়ে একটা ভিডিও আমাদের সাথে শেয়ার করছে। শোনা এখানে হ্যাঁ হ্যাঁ করছে, তো তাই জন্য আমি ভিডিওর সাথে করতে পারছি না, মাইন্ডটা সেট করতে পারছি না। দাঁড়াও একটু ওয়েট করো। তাছাড়া কিন্তু ওরা কিন্তু কন্ট্রোভার্সি, আমরা যারা ভিডিও করি তাদের ভিডিওগুলো কিন্তু প্রত্যেকটা বসে বসে দেখে, কেন কি এখন তার কোনো কাজ নেই যে ইভিনিংয়ের শর্ট নিতে হবে, দুপুরের খাওয়া দাওয়া নিতে হবে, সেরকম না। সারাদিনে একটা ভিডিও পোস্ট করে দিলাম 12-13 মিনিটে, তারপরে সারাদিন অন্যের ভিডিও দেখি। তো অন্যের ভিডিওতে বারবার একটা কমেন্ট কিন্তু ওদের ভিডিওতেও পড়েছে এবং অন্যের ভিডিওতেও পড়েছে, এবং আমি ভিডিওর মাধ্যমে পার্সোনালি বলেছি যে যখন ওইভাবে জামাকাপড়গুলো ছুঁড়ে ফেলে দিচ্ছিল, তো সেই জামাকাপড়গুলো ছুঁড়ে ফেলাতে ননদও কিছু বললো না, শাশুড়িও কিছু বললো না। শাশুড়ি ওখানে গুন্ডিকে পুরো ছিঁড়ে রেখে দিত, আর ননদও ধরে চুরোচুরি হয়ে যেত। তো এই ব্যাপারটা কিন্তু অনেকেই তোমরাও বলেছো ভিডিওর মাধ্যমে, কমেন্টের মাধ্যমে। তো সেই জন্য ওরা ভাবলো যে সত্যি তো আমাদের তো সব কিছু পাবলিক ধরে ফেলছে, তাহলে এবার আমরা কি করব দুজনে মিলে, যে তাদেরকে একটু বোঝাবো যে না, আমরা যেটা করছি সেটা ঠিক। তো সেই জন্য গুন্ডি বলছে এক দান আমি খেলেছি, এবার পরের দানটা তুই খেল। পরের দানটা খেলতে বলা হয়েছে আমাদের ননদকে। তো ননদ এবার কী করবে, সে সেই সময়, যেই সময় রান্না করছে সেই সময় এসে রান্নায় জল ঢেলে দিচ্ছে, উনান নিভিয়ে দিচ্ছে। আবার সেই সময় ভাবো, বুড়ি তোতা পাখি এই গরমে ছাদেও উঠে যাচ্ছে, উঠে যে আবার বলছে তুমি ওদিনকে ওর জামা কাপড় ফেলে দিয়েছিলে, তাই ও তোমার আজকে
রান্নাঘরে জল ঢেলে দিয়েছে। রান্নাঘরে জল ঢালা কি ভালো? অগ্নিদেবতাকে নিভিয়ে দেওয়া এটা কি ভালো? এরকমটাও কিন্তু শাশুড়ি মা বলছে। শাশুড়ি মা নিজের জায়গা থেকে বোঝানোর চেষ্টা করছে যে এটা কিন্তু গল্প নয়, এটা সত্যি। আচ্ছা, এই গেল ওদের দুজনের খেলাখেলির গল্প। এবার চলে আসি আমার প্রথমে যে ব্যাপারটা বলেছিলাম তোমাদেরকে, অন্নপূর্ণা দেবীর গল্প। ওফ, দিল খুশ হো গিয়া ম্যান্ডি, দিল খুশ হো গিয়া। গুন্ডিকে যা দিল ম্যান্ডি, সত্যি একদম মনে রাখার মতো। হ্যাঁ, একটা সময় ম্যান্ডির খুব খারাপ সময় চলছিল। সেই সময় কিন্তু অনেক বড় বড় ব্লগার ওকে ছিচি থুথু পুপু অনেক কিছু করেছে। আর এই গুন্ডি এ তো সামনে বসে টাইটেলে থাম মেরে দিয়ে যে তো আমার দুশ্মন, তোর বন্ধু, এত বড় বেইমানি করলি, এত বড় এত কিছু করলি, তোকে দেখে ছাড়বো, মানে এরকম একটা, তোর তোর মুখ কখনো দেখবো না, মানে এরকম একটা ব্যাপার ছিল। আর বলছে যে ওর মেয়ের জন্মদিনে, এটা একটু ভুল বলেছে, মেয়ের জন্মদিনে না, ওর গুন্ডির শ্বশুরের বাৎসরিক অনুষ্ঠানে ম্যান্ডি গিয়েছিল ওর মাকে ওর মেয়েকে নিয়ে রাত্রিবেলা, যখন ম্যান্ডি ঘোর পরকীয়ায় ছিল। তো গাইস, বলে না, যার যখন সময় খারাপ চলে তাকে ব্যাঙেও লাত মারে। ম্যান্ডির যখন খারাপ সময় ছিল, বড় বড় ব্লগাররা ছি থু ওয়াক থু করেছে, যে যেমন করে পেরেছে লাত মেরেছে। তো সেই জন্য এখন গুন্ডি দেখছে সেই নোংরামি করছে। হ্যাঁ, গুন্ডিও এখন সেই নোংরামোগুলোই ওয়াইটিতে তুলে ধরছে। কেন কি গুন্ডি কিন্তু একদিন বলেছিল যে দেখছো তো কেমন সব চারদিকে চলছে পরকিয়া, এবার তোমরা বিচার করো কাকে দেখবে, আমাকে দেখবে ওকে দেখবে। আর তখনই কিন্তু সঙ্গে সঙ্গে গুন্ডির সাবস্ক্রাইবার সংখ্যাটা বেড়ে যায়। কেন কি বন্ধুরা, সব দেখো, যত ভিউয়ার্স আমাদেরকে দেখে সব তো একই, গুন্ডির ম্যান্ডির স্যান্ডির ট্যান্ডির সব একই রকম ভিউয়ার্স থাকে। তার কিছু সংখ্যক মানুষ গুন্ডিকে ভালোবাসে, কিছু সংখ্যক মানুষ ম্যান্ডিকে ভালোবাসে যারা রেগুলার ভিডিও দেখে, ঠিক আছে? তো ম্যান্ডি যখন ওই ঘটনাটা ঘটিয়েছিল তখন কিছু সংখ্যক মানুষ ওখান থেকে ছিটকে বেরিয়ে যেয়ে ওর সংসারে যোগদান করে। তখন গুন্ডি নিজেকে প্রমাণ করেছিল ওয়ান অফ দ্য বেস্ট ব্লগার আমি, না আমি পরকিয়া করছি, না আমি কোনো রকম সংসারে কেচ্ছা দেখাচ্ছি, সুন্দর একটা ব্লগ তোমাদেরকে দিচ্ছি, আর সেটা দেখে তোমরা আমাকে ভিউজ দিচ্ছ, আমাকে ভালোবাসা দিচ্ছ। তো যেই ম্যান্ডি আজকে এই ফুটানি করছে, ঠাট বাট খাওয়া দাওয়া দুধে ভাতে রয়েছে, সেই ম্যান্ডিকে গুন্ডি কিন্তু চ্যানেলটা ফিরিয়ে দিয়েছে। তো এবার দেখো, ম্যান্ডির সঙ্গে গুন্ডির একটা আলাদা বন্ধুত্ব ছিল তাই ফিরিয়ে দিয়েছে। কিন্তু আমি যদি এখন গুন্ডিকে বলি, গুন্ডি আমার চ্যানেলটা একটু প্রমোট করে দেবে, গুন্ডি কি করবে? করবে না। তাহলে বলো আমার সংসারটা কি করে চলবে? আমি না আমার তো কোনো শ্বশুর শাশুড়ি ননদ কেউ নেই যে যার সাথে আমি ঝগড়া করে আমার সংসারে কেচ্ছাটাকে দেখিয়ে ইনকাম করতে পারবো, বা আমার কোনো বয়ফ্রেন্ডও নেই। ভাবছি এবার পাতাতে হবে একটা বয়ফ্রেন্ড, হ্যাঁ, পরকিয়া করবো আর সেগুলো সোশ্যাল মিডিয়ায় ছাড়বো, তাহলে হয়তো ভিউজ হবে। কেন কি বন্ধুরা, এত সুন্দর আমি ব্লগ দিচ্ছিলাম, আমার ডেলি ব্লগ ভিডিও, কত দিন হয়ে গেছিলো আমি কন্ট্রোভার্সি জগৎ কিন্তু ছেড়েই দিয়েছিলাম, কিন্তু দেখো ভিউজ, টাটা বাই বাই। তো যাই হোক, সবাই যেটা দেখতে চায় খেতে চায় সেটাই খাওয়াতে হবে। তো এখানেই ভিডিওটা শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে, এবং সেই ভিডিওটা ভাবছি একটু নিজের আন্দাজে আরও জমদমার করার জন্য। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। আর হ্যাঁ, যারা প্রথমবার আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ারের বন্যা বইয়ে দিও। আর যারা প্রথমবার আমার ভিডিও দেখছো আর চলে যাচ্ছ, এটা করো না প্লিজ, আমার পাশে থেকো, ভালোবাসা দিও। সবাই ইনকাম করছে, যাতে আমিও টুকিটাকি ইনকাম করতে পারি। চলো, টাটা।